ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। প্রথমেই জানাই আমার এই নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। 2023 বছরটা কিভাবে যে কেটে গেল, বছরের শেষ একটা দুঃখ রয়েছে মনের মধ্যে, আবার নতুন বছর আসছে তার একটা আনন্দ। তো সব মিলিয়ে ঝুলিয়ে ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসা যাক। বাড়ির আশেপাশে একটা যাওয়ার প্ল্যান হচ্ছিল। তো বাড়ির আশেপাশে বলতে আমডাঙ্গায় শুনলাম মেলা হচ্ছে, তো ভাবলাম চলো বরকে রাজি করলাম। তো বর এক কথাতেই রাজি হয়ে গেলো, চলো একটু ঘুরে আসি। তো ছোট বাচ্চা, সেই জন্য তাড়াতাড়ি করেই আমরা বেরিয়ে গেছি। আবার সন্ধ্যের মধ্যেই আমরা বাড়ি ফিরেছি এই ঠান্ডার মধ্যে, আরও বাইকে করে। তো বাচ্চাটার কথা ভেবেই সেইভাবেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, মেলায় আমরা এসে গেছি। মেলার রোড সাইডে দুধারে কত সুন্দর সুন্দর দোকান বসেছে। দেখো কি দারুণ দারুণ হরেক রকম আইটেম। এই আইটেমগুলো কিন্তু আমরা সচরাচর মার্কেটে দেখতে পাই না, এমনকি পছন্দের জিনিস হয়তো মার্কেটে খুঁজেও হয়তো যখন যেটা দরকার সেটা কিন্তু পাই না। তাই এই মেলাতেই কিন্তু একমাত্র মানে অনেক ধরনের জিনিসই পাওয়া যায়। দেখো কাঠের কি দারুণ দারুণ জিনিসপত্র, যেগুলো যে ডেইলি আমাদের ইউজ করার জন্য লাগে। তো এরপরেই রাস্তার ধারে দেখলাম ফার্নিচারের একটা স্টল বসেছে। তো এইটা দেখে আমি আর সামলাতে পারলাম না, আগেই ঢুকে গেলাম। তো ঢুকে গিয়ে এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখে তো ওখানে মানে কিছুটা সময় কাটিয়েই ফেললাম। তো এত দারুণ দারুণ ফার্নিচার, সত্যি কত সুন্দর সুন্দর কাজ। সব কটা ফার্নিচার সেগুন কাঠের তৈরি এবং মানে ভীষণ কস্টলি ছিল প্রাইসগুলো। তো তা হলেও কি আমরা ঘর সাজাবো না? তো এরকম অনেক গিফট কিন্তু বিয়ের সময় বাবার কাছ থেকে পেয়েছি, তারপরেও কিন্তু মন মানে না। এগুলো দেখলে মার্কেটে যত নিত্য নতুন জিনিস আসে সেগুলোতে কিন্তু আমাদের মনটা সবসময় টানে যে এই জিনিসটা আমার ঘরে নেই, তাহলে এইটা একটা বাড়িতে নিয়ে যাওয়া যাক। তো যাই হোক, এখানে মেলা থেকে নিশ্চয়ই ফার্নিচার কিনে নিয়ে যাব না, কারণ বাবাকে ফার্নিচারের ডিজাইনগুলো এনে বাবাকে বললাম এগুলো কিন্তু আমার আবার লাগবে। তো এই আর কি বাবার কাছে আবদার করা। তো এরপরে সেখান থেকে বেরিয়ে গিয়ে মানে আমার বরই তো বেরিয়েই গেল তাড়াহুড়া করে, যে বাবা বউ আবার কোনটা আবার বায়না করে বসে। তারপরে আমরা মায়ের মন্দিরে দর্শন করব বলে ঢুকে পড়লাম। তো মায়ের মন্দিরে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি। ফার্স্ট টাইম বলতে আমি কখনো আমডাঙ্গার মাকে দর্শন করতে আসা হয়নি, সেই সৌভাগ্য হয়নি। তো মেলা উপলক্ষে মাকে দেখতে আসা এবং মেলা দুটোই এক কাজ, মানে দু কাজ হয়ে যাবে। তাই মার মন্দিরে আসলাম, এসে মাকে এত অপূর্ব লাগছে দেখে এবং এত সুন্দর করে সাজিয়েছে। তো আমি খানিকক্ষণ ওখানে সময় কাটালাম মায়ের মন্দিরে। তো তারপরেই আমরা ওখান থেকে আমার হাজব্যান্ড একটু তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো যে একটু মেলাটাও ঘুরবো। তো সেখান থেকে বেরিয়ে গিয়েই সামনের রাস্তার পাশে দুধারে চারিদিকে অনেক মানে ছোট 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 শপ বসেছে। তো সেখানে আমরা ঢুকলাম। কত রকম দেখো আইটেম, মাটির জিনিসপত্র ভীষণ ভালো লাগে বলো। ঘর সাজাতে যেমন ফার্নিচার দরকার হয়, সেরকম এই ধরনের মাটির জিনিস, কাঠের জিনিস সত্যি অতুলনীয়। এরপরে আমরা জুয়েলারি দোকানে, জুয়েলারি মেয়েদের একটা মানে এইটা একটা শখই বলতে পারো না এক প্রকার। জুয়েলারি দেখলে সেখান থেকে আর নড়বে না। তো যাই হোক, অনেক বেশিরভাগ মেয়েদের, সব মেয়েদের বলবো না, বেশিরভাগ মেয়েদের কিন্তু এটা একটা শখ যে জুয়েলারির প্রতি খুব অ্যাট্রাকশান। তো আমি কোনো কিছু জুয়েলারি এখান থেকে এই মেলা থেকে কিনিনি, কিন্তু না কিনলেও দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং প্রত্যেকটা জুয়েলারি দেখছিলাম। এরপরেই আবার খাবারের দোকান, দেখো কত সুন্দর সুন্দর কত কিছু নতুন নতুন খাবারের স্টল বসেছে। এরপরে বাচ্চাগুলোকে নিয়ে এসে শুধু আমরা আমাদের শখ পূরণ করলে তো হবে না, বাচ্চাগুলোকে একটু আনন্দ দিতে হবে, যেহেতু এখন ওদেরকেও মানে গুরুত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাই ওদেরকে নিয়ে আসলাম, ওদের একটু মন ভালো করার জন্য একটু এই কার রাইডসগুলো চড়ালাম। তো দেখো এই ইয়েলো কালার ড্রেস পরাটা আমার ছেলে, তো অনেকটাই ছোট, ওকে নিয়ে মেলা ঘুরতে আসার পরে বেশ দেখলাম ও খুব মজাই পেয়েছে। এরপরে মেলা ঘোরার পরে আমরা একটু মেলা ঢুকতে গিয়ে যেহেতু দেখেছি যে পিঠে পুলির দোকান বসেছে, তো তখনই প্ল্যান করেছিলাম বেরিয়েই আগে ওটা খাবো। তো এই পিঠে পুলির দোকানে আসলাম, ভাপা পিঠে অর্ডার করলাম। তো এইটা সন্ধেবেলা খেয়েছি, বেশ এটা খাওয়ার পরে না পেটটাও বেশ ভরা ভরা লাগলো। কিন্তু পিঠেটা বাঙালির মানে ইমোশন, আর শীতের দিনে পিঠে খাবো না। আর তারপরে তো মেলায় তো এই যে বাদাম ভাজা, তারপরে জিলিপি, গজা, এইগুলো তো রয়েছেই, তাই না? আর বাদাম, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, এর মজাই আলাদা। তো আমরাও ওখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। মেলাটা কতটা সুন্দর মেলা সেটাও নিয়ে আলোচনা করছিলাম। তো দেখো কত সুন্দর সুন্দর স্টল বসেছে চারিদিকে, যেমন খাবারের দোকান তেমন ফার্নিচার, তেমন সমস্ত হরেক রকমের জিনিসপত্র। তো এইগুলো দেখার পরে আমরা মেলা থেকে যে বেরিয়ে যাব। রাত তো অনেকটাই হয়ে গেছে, তো এই মেলা থেকে বাচ্চাটারও ঠান্ডা লেগে যাবে সেটা ভেবেই আরও বাইকে যাব, সেই জন্যই মেলা থেকে আমরা বেরিয়ে গেলাম। তো এই ব্লগটা ভালো লাগে, তোমরা অবশ্যই মেলাতে একবার এসে ঘুরে যাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখানে আমার ব্লগ শেষ করছি, টাটা।